গাইস, ওয়েলকাম টু ফুড ফ্যামিলি এন্ড মোর। তো আমরা দুই জায়গায় চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দুপুরবেলা লাঞ্চের থালি দেখতে পাচ্ছ, একদম সিম্পল এর মধ্যে আছে। তো কি কি আছে একটু বলি। বলো। আজকে আছে প্লেন রাইস নেওয়া হয়েছে, এটা তেলাকুচো শাক বড়ি আলু দিয়ে চচ্চড়ি করেছি, এটা সাটিন মাছের ঝাল করা হয়েছে, এখানে ফ্রেঞ্চ ফ্রাই আলু ভাজা নিয়েছি, আর যেটা ফ্রেঞ্চ ফ্রাই মানে আলু ভাজা হোমমেড, সেটাই বলছি, আলু ভাজা করেছি, আর রয়েছে মাছের তেল, এই ছোট বাটি চর্বি ভর্তি তেল, আর রয়েছে মুসুরি ডাল। হ্যাঁ, ব্যাস সিম্পল খাবার আজকে দুপুরবেলার খাবার। তো যাই হোক, এটা হবে চ্যালেঞ্জ, হ্যাঁ ছোট্ট চ্যালেঞ্জ। তো তোমরা দেখতে থাকো, শেষে আছে তোমাদের রিকোয়েস্টে পানিশমেন্ট। 3, 2, 1 স্টার্ট। তো প্রথমে খাবো শাকটা। আমিও ডাটিগুলো চিবতে হবে, এর একটু ডাটিগুলো এরকমই হয়। তো এই শাকটা খেলে না মুখের স্বাদটা বেশ চেঞ্জ হয়ে যায়। মাছের তেল, পাতলা মাছের তেল, চর্বি, এই রে আজকে তো একটু পেঁয়াজ বা লেবু নেওয়া হলো না। ঝাল সব একসাথে, এবার আগে ডালটা দিয়ে খাই। এটা গরম ছিল যখন, বাইরেটা ক্রিসপি, ভিতরটা নরম, খুব সুন্দর ভাজা হয়েছিল। আমাকে একটা টেস্ট করতে দিয়েছিল। আলু ভাজাটা এত ভালো লাগছে, ডাল দিতে ভালো লাগবে। পুরো চিপসের মতো। এবার মাছের তেল আমি শেষে, তোমার ভাতটা শেষই হয়ে গেল। কে কে মাছের তেল খাও তা আমরা জানি না, তবে আমাদের খুব ভালো লাগে। একটা ভিডিওতে বলা হয়েছিল কে কে খাও না, অনেকে কমেন্ট করছে যে আমি খাই না, নাই পছন্দ হতে পারে, অনেকে আমার খুব পছন্দ।
এই মাছের পিস ফ্রাই করলেও ভালো লাগে। সত্যি বলতে এই মাছের চপ করলে এত সুন্দর টেস্ট হয়। আলুর বার্নিং দিতে হবে একটু, আর মাছ থাকবে, যেটা আমরা প্রায় করি কাটলে। যারা বানাতে জানো ফিশ কাটলেট, মানে ফিলেটটা না, মশলার সাথে যেটা আলুর সাথে বার্নিং করে সাকিন মাছের করে খাবেন, ভালো ভালো টেস্ট হয়। আমার মাছ আছে এখন পরিষ্কার হয়ে গেছে সব। দুর্দান্ত খেলাম আজকে, বেশি আইটেম ছিল না, অল্প আইটেম ছিল। ফিশগুলো একদম ফুলে যাচ্ছে, এই জন্যই মাছটা ভালো লাগে, কাটা কম, টেস্টও ভালো, আর সামুদ্রিক মাছ খাওয়াও ভালো। আমি যদি শুধু থাকতো যে শুধু তেল দিয়ে ভাত খেতাম। আমাদের ভিডিও করতে হয় বলেই সব কিছু দিয়ে খাই, এমনি বাড়িতে হলে তেল দিয়েই ভাত খেতাম। তো যাই হোক, দিদি খাওয়া শেষই প্রায় হয়ে গেছে, চলো পানিশমেন্ট নিয়ে ফিরছি। তো ফ্রেন্ডস, আজকের আমি মাছে ভাতে চ্যালেঞ্জে জিতে গেছি, আমি হেরে গেছি। তো আজকে কে পানিশমেন্ট পাঠিয়েছো দুজন। লেবু পাতা বলেছো লেবু পাতা খেতে, একজন বলেছো গন্ধরাজ লেবু পাতা, একজন বলেছো এমনি লেবু পাতা। আশেপাশে কোনো গন্ধরাজ লেবু গাছ নেই। তো দুজনের নাম বলি। আর্য বারিক, তুমি বলেছো লেবু পাতা খেতে, আর রূপশ্রী তুমি বলেছো গন্ধরাজ লেবু পাতা চিবিয়ে খেতে। তো লেবু পাতা পেয়েছি, গন্ধরাজ লেবু, এটা পাতিলেবু গাছের পাতা। চলো পানিশমেন্টটা কমপ্লিট করো, চিবিয়েতে থাকো, চিবোতেই থাকো। তো অনেকে পাঠাচ্ছ কোলগেটের সাথে, এই এটা খাও ওটা খাও। কোলগেটটা প্লিজ লিখো না। হ্যাঁ, জল খাই। হ্যাঁ খাও না, কোলগেটটা লিখো না, কারণ কোলগেট লিখলেও আমরা ওটা নেবো না, কারণ ওটা দাঁতটা ব্রাশ করার জন্য, ওটা পেটে খাওয়ার জন্য না। তো যাই হোক, খেয়ে নিয়েছি পুরো আজকে খেয়ে নিয়েছি। তো আমাদের চ্যালেঞ্জ ভিডিওটা ছোট্ট ভিডিও হলো, তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। সবসময় বড় ভিডিও দেওয়া যায় না, শরীর। আমার একটা বক্তব্য আছে, বলো। বলেছো দিদিভাই দুটো হাতে দুটো শাখা দু রকম কেন? একেবারে পরে আমি যে সত্যি তোমরা অনেক কিছু খেয়াল করো, এতে কোনো দোষ নেই, স্বাভাবিক। তো বলি, বিয়ের শাখাই ছিল দু হাতে দুটো, তো একটা প্রথমে বেড়ে গেছে, তারপরে পরে একটাই পড়েছি। এবার বিয়ের শাখাটা কি খুলে রাখবো? বিয়ে থেকেই পড়েছিলাম, তাই একটাই আমি হাতে আবার গিয়ে পড়ে এসেছিলাম। বিয়ের শাখা না আর নেই, আবার 1 বছর পর পরেরটা আর কি চলে গেছে, তাই ওটা আবার এবার খুলে পড়া মানে একটা করে সিঙ্গেল পড়েছিলাম, তাই দুটো ডিজাইন দু রকমের হয়ে গেছে। তো এই মানে শাখা বিয়ের পর এই শাখা আবার পাল্টানো হয়েছে আর কি। তো আমার এটা হলো বিয়ের শাখা, এখনো আছে। তো আমার নেই, আমার মানে ছেলে বল খেলছিল, এসে ফাট করে লাগলো, পুরো একদম দু টুকরো হয়ে গেছিল। কিছু করার নেই, এগুলো দুর্ঘটনা। হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, আজকে চ্যালেঞ্জ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, নতুন যারা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা, টাটা, বাই বাই।